নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8টা আর এখানে ভীষণ ঠান্ডা পড়েছে। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকেই আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এইদিকে ভাতও হয়ে গেছে, ভাতটাও মাছ ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আর বেগুন ভাজবো। তো তোমাদের দাদা ভাই এই বেগুনটা এনেছে। এটা সেই আগের বেগুনের মতো বড় না, এটা একটু ছোট। তা আমি যে এনেছিলাম ওই বেগুনটা বেশ বড় ছিল। তো এই বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে দেখো মেয়েকে আবার যে হরলিক্স গুলিয়েছি, হরলিক্স দিয়ে আসবো, হরলিক্স আর পাউরুটি ছেঁকে। তো সকল বন্ধুদেরকে অনুরোধ করব ভিডিওটা ফুল ওয়াচ করতে, তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি থাকে না থাকে। তোমরা যদি স্কিপ করে চলে যাও তাহলে তো বুঝবেই না যে ভিডিওর মধ্যে কি থাকে না থাকে। তো বন্ধুরা যারা নতুন আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করো আর একটা লাইক দিও। তো এই যে দেখো, আজকে মেথি শাক দিয়ে ঝোল করব। তো সব সবজি একটু বয়েল করে নিয়েছি। তো কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর আদা ফোড়ন দিয়ে শাক সবজিটা দিয়ে দিলাম। তো মেথি শাক বেছে ধুয়ে নিয়ে এসেছি। তো এই যে এখন কেটে নিচ্ছি, তারপরে মেথি শাকটা দিয়ে দেবো। তো মেথি শাক হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা কি কি রান্না করলাম: মেথি শাকের ঝোল আর ডাল আর বেগুন ভাজা। তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, একটা লঙ্কা ভাজা দিয়েছি আর মেথি শাকের ঝোল। দেখলে কি কি রান্না করলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11টা। তো তোমাদের দাদা ভাই বেরিয়ে গেল, এখনো জল আসেনি, রান্নাঘরও পরিষ্কার করিনি। তো কাপড় জামা ভিজিয়েছি, মাসিকে বললাম তাড়াতাড়ি আসতে। তো মাসি চলে আসবে ঘরটর মুছে। আজকে চান করেই খাওয়া দাওয়া করব পুজো দিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো তারপরে চলে এলাম দেখো জল দিতে। গাছগুলোতে জল দেওয়া হয়নি, 2 দিন ধরে হয়নি। গাছের গোড়াগুলো একদম শুকিয়ে গেছে। আসলে মনেই থাকে না, আর নিচের থেকে জল আনতে হয়, ওপরে তো জলের ব্যবস্থা নেই ছাদে। আর দেখো আকাশটা কেমন যেন কুয়াশা কুয়াশা, রোদ আছে, কড়া রোদ, কিন্তু কুয়াশা কুয়াশা ভাবটা এখনো যায়নি। তো কিছু কথা বলি বন্ধুরা, যারা আমার পরিবারে নতুন আসো, কিন্তু আমাকে তো সময় দিতে হবে ইউটিউবের রুল অনুযায়ী। তো এই সময় না হলেই তোমরা কি করো, তোমরা আনসাবস্ক্রাইব করে দাও। এটা কিন্তু ঠিক না বন্ধুরা, সবাইকে সময় দিতে হবে। যেটা আর কি রুল আছে সেইভাবে না হলে তো তোমাদেরও ক্ষতি, আমারও ক্ষতি। তো সেইভাবেই করতে হয়, সবাইকে সময় দিতে হয়। ওই রকম মানসিকতা তো ভালো না বন্ধুরা। একদিন সময় দিতেই হবে বন্ধুরা, যাকেই তুমি বন্ধু করে নেবে একদিন সময় দেবে।
তো বন্ধুরা ছাদে এলাম, গাছে জল দিলাম, আর ভালো রোদ, ভালো লাগছে, ভীষণ ঠান্ডা বন্ধুরা, প্রচুর ঠান্ডা আসানসোলে। তো এই যে কাজকর্ম করলাম, এখনও মাসি আসেনি, দেখি কখন আসে। এখন এই যে জল চলে এসছে, তো এই যে পাইপটা লাগিয়ে নেবো। আর চাদর গায়ে দিয়ে কাজ করতে ভীষণ প্রবলেম হয় আমার, শুধু ধূপ ধূপ করে চাদর পরে যায়, ওর জন্য চাদর গায়ে দিয়ে আমি কাজ করতে পারি না। তো পাইপটা লাগিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে কোনো ফুল নেই, এখন ফুল ফুটছেই না। তো এখন খেয়ে নেবো। আর প্রচুর ঠান্ডা বন্ধুরা, চান করার পর ভীষণ ঠান্ডা লেগেছে, এখন খেয়ে নিলে আরও ঠান্ডা লাগবে। তো চলো খেয়ে নেই। দেখো এই যে খেতে বসে গেছি, বেগুন ভাজা আর এই যে এই মেথি শাক, বেগুন আলু সবজি দিয়ে করেছি, আর ডাল করেছি। তো এখন বেজে গেছে 1টা 15। তো বন্ধুরা খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, তো দেখো ছাদে চলে এসেছি, ভালো রোদ আছে, খাওয়ার পরে ভীষণ ঠান্ডা লাগছে। তো এখানে বসে থাকবো, এখন আরাম লাগছে। তো চলো বসে থাকি, অনেকক্ষণ বাদে যাব, অনেকক্ষণ থাকবো। কি ঠান্ডা বন্ধুরা, আর বলার মতো না। এখন 3:30 বেজে গেছে, এই শাড়িগুলো তুলে নেব, শুকিয়ে গেছে, আর যেগুলো শুকায়নি সেগুলো থাকবে, পরে নেব। তো দেখো বন্ধুরা, একদম চলে এলাম, এখন বাজে 8টা। তো শরীরটা সন্ধ্যার আগের থেকেই একটু একটু মাথা যন্ত্রণা করছিল। তারপরে সন্ধ্যা দেওয়ার পরে আমি একদম শুয়েছিলাম ওষুধ খেয়ে, তারপরে ভাপ নিলাম। তো ওই যে চা খেলাম, একটু চা, আদা তেজপাতা দিয়ে, আর তোমাদের দাদাভাইকে দিলাম দুধ জল। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো রান্না তো করতেই হবে। তো এই যে ভাত হয়ে গেছে, এখন মাছ ঝরিয়ে নেব। আর ওইখানে দেখো কড়াইতে চাপালাম ঘটকপি তরকারি। তো তরকারিটা হয়ে গেছে, এই যে জিরে বাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আলু দিয়ে ঘটকপি তরকারি করলাম, আর সকালের এই যে ডাল রয়েছে, আর বেগুন ভাজা রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি বাসন কাসন ধুতে। এখন বাজে 11:15 বন্ধুরা, আজকে অনেকটা দেরি হয়ে গেল। এই ঠান্ডার মধ্যে রাতে বাসন ধুতেও কষ্ট হয়। তো বাসনগুলো ধুয়ে গ্যাস ওভেন সব মুছে রেডি করে রেখে দেবো। তো এখন মাথা ব্যথাটা একটু কম আছে, হ্যাঁ এই যে জলের ভাপ নেওয়ার পর অনেকটা কমে গেছে। হ্যালো বন্ধুরা, তো দেখলে রান্না করলাম ঘটকপি আর আলু দিয়ে তরকারি, আর সকালের ডাল ছিল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে দিলাম বাসন কাসন ধুয়ে। তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো সন্ধ্যার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি, কথা বলতে পারিনি, ভীষণ মাথা যন্ত্রণা করছিল। তো শুয়েছিলাম। তারপরে 8:30টায় রান্নাঘরে গেলাম, রান্না করলাম। তো এখন এই যে এখন বাজে 11:30। তো ব্লগটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।